আমার করুণাময়ী মমতাময়ী মা তারার করুণার অন্ত নেই। তেমন একটি সত্য অলৌকিক দৃশ্য দেখে স্বয়ং রবীন্দ্রনাথ এবং মুকুন্দ দাস বাধ্য হয়েছিলেন আমার করুণাময়ী মা তারার কাছে নত জানু হতে। এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল ইংরেজি 1906 খ্রিস্টাব্দে। বামাখ্যাপা এবং করুণাময়ী মা তারাকে দর্শন করতে তারাপীঠে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ এবং মুকুন্দ দাস। তারা তারাপীঠ পৌঁছে তারা আমাকে দর্শন করেন এবং বামদেবকে দর্শন করতে তারা বাবার কুটিরে এসে উপস্থিত হলেন, কিন্তু সেখানে বামদেব বাবার দর্শন পেলেন না। এরপর তারা বিভিন্ন স্থানে বামদেবকে খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথাও বামদেবের খোঁজ পেলেন না। বাধ্য হয়ে তারা দুজনেই পুনরায় তারামায়ের মন্দিরে ফিরে এসে বামদেবের প্রতীক্ষায় বসে রইলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ তারা দেখলেন জয় মা তারা বলে বামদেব এলেন এবং কোনো কিছুর দিকে ভ্রুক্ষেপ না করে তারামায়ের মন্দিরে দেখলেন কোনো শিশু যেমন খেলাধুলা ফেলে মায়ের কাছে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে অনর্গল কথা বলতে বলতে মায়ের কাছে একটু আদর খেতে চায়, ঠিক তেমনই ভাবে বামদেব মা মা বলে তারাকে জড়িয়ে ধরে মায়ের গায়ে মুখ গুঁজে অনর্গল কথা বলতে লাগলেন। তিনি কোথায় গিয়েছিলেন, কেনই বা তার মায়ের কাছে আসতে এত দেরি হলো, মাকে এই সব কথাবার্তা বলছেন। কবি রবীন্দ্রনাথ এবং মুকুন্দ দাস সেই সময় লক্ষ্য করলেন বামদেবের গাল বেয়ে দুধের ধারা ক্রমশ গড়িয়ে নেমে আসে। এই দৃশ্য দেখে তারা দুজনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। বারবার ভালো করে লক্ষ্য করলেন, সেই একই দৃশ্য দেখতে পেলেন। বুঝতে পারলেন তারা মা পরম স্নেহে তার প্রিয় পুত্রকে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন। অপার বিস্ময়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখার সৌভাগ্য হলো তাদের। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হলে বামদেব মন্দির থেকে বেরিয়ে এলেন। এসে তাদের দুজনকে দেখতে পেলেন। মুকুন্দ দাসকে বললেন, ওরে ছোড়া, তোর কোমরে তো ফুটুস্কল বাঁধা আছে, আগে যা ওটা দ্বারকার জলে ফেলে দিয়ে আয়, তা না হলে তুই এখনই বিপদে পড়বি। রবীন্দ্রনাথকে বললেন, ওর সাথে তুমিও যাও বাবা, আমি তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি। ছিলেন যেমন চারণ কবি তেমনই একজন বিপ্লবী, তাই তার উপর সবসময় ব্রিটিশ সরকার তার গতিবিধি নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করে। অন্তর্যামী বামদেব এটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি মুকুন্দ দাসকে এই কথা বলেছিলেন। মুকুন্দ দাস প্রথমে এই ফুটুস্কলটি ফেলতে রাজি না হলেও বামদেবের উপর ভরসা করে তিনি দ্বারকার জলে ফেলে দিলেন এবং দুইজনকে পুনরায় বামদেবের কাছে ফিরে আসতে দেখে বামদেব অভূতপূর্ব আনন্দ পেলেন। তাদের ফিরে আসার পরই ঘটলো এক অঘটন। হঠাৎ কিছু ব্রিটিশ গুপ্তচর পৌঁছে গেলেন তারামায়ের মন্দিরে। এসেই মুকুন্দ দাসের কাছে তারা বন্দুক খুঁজতে লাগলেন, কিন্তু তার কাছে না পেয়ে সেই গুপ্তচররা নিরাশ হয়ে ফিরে গেলেন। আবারও আর এক অকল্পনীয় দৃশ্য দেখে দুইজনে অবাক হয়ে গেলেন। বামদেব কি করে আগে থেকে এই ঘটনা উপলব্ধি করতে পারলেন? তারা ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। জয় মা তারা।